হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো এই গরমে তোমরা বলো? ভালো আছো মোটামুটি আশা করি। আমিও ভালোই আছি মোটামুটি। এই গরমে আশা করি কেউ ভালো থাকতে পারবে না। এত এত গরম, এত এত গরম। মানে আমাদের হচ্ছে ছাদের ঘর না, এত গরম হয়ে থাকে। আর এক টিনের ঘর, প্রচুর গরম হয়ে থাকে। টিনের ঘর তো তবুও রাত হলে একটা ঠান্ডা ভাব থাকে, কিন্তু এই ছাদের ঘরে তো রাত হলে মানে কি আরও বেশি একটা ভাব বেরোচ্ছে, এমন মানে গরম, মানে থাকাই যায় না, এরকম অবস্থা। তো কী আর করা যাবে, গরমটা যে কবে যাবে আর ভালো লাগে না। দেখবে শীতের দিন যতই মানে ঠান্ডা পড়ুক, তাও কিন্তু মানে বিরক্তি লাগে না, এই সোয়েটার টোয়েটার পরে চলে যায় আর কি। আর গরমের দিনে না মানে কী যে উষ্পিস লাগে, না খেয়ে শান্তি, না বসে শান্তি, না মানে আর এই হচ্ছে ব্যাপার। শীতের দিনে যাই হোক, খেয়ে শান্তি, ঘুরে শান্তি। আর গরমের দিনে মনে হয় না ঘর থেকে বের হই, মনে হয় না একটুখানি রিচ খাবার খাই, ভালোই লাগে না। কী খাবো না খাবো খুঁজেই পাই না, এমন অবস্থা, ভালোই লাগে না। তো যাই হোক, ঘর দোয়ার মুছে টুছে নিয়েছি, আর বিছানা বাটি একদম টান টান করে পেতে নিয়েছি। বিছানার চাদরটা ধোবো, আর এই রোদ্রের জন্য আর ধুতে পারছি না। মানে না, গরমে না শরীর ক্লান্ত হয়ে যায়, ভালোই লাগে না। মনে হয় কি কোনো কাজ না করতে ইচ্ছা করে না, এরকম অবস্থা। তো সকাল সকালই আজকে ঘর মুছে নিয়েছি, যখন সকাল সকালই আজকে একটু স্নান টান করে নিই। আর বাদ বাকি কাজ পরে হবে, আগে স্নানটা করি সাত সকালবেলা। মানে তোমাদের দাদাভাই বলছে এই এত সকালে কী স্নান করবে গরমের মধ্যে। না, আমার না সকালবেলা স্নান করতে বেশি ভালো লাগে, সে গরম হোক বা ঠান্ডা। সকালবেলা স্নান করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে না, সকালে স্নান না করলে ভালো লাগে না। না, আমার 10টার পার কখনো হয় না, হঠাৎ কোনো দিন হয়ে যায় যে 10টা পার হয়, না হলে বেশিরভাগ দিন আমি ওই 10টার মধ্যেই স্নান করি। হয় রান্না করার আগে বা রান্না করার পরে। 10টা হায়েস্ট হয় 10:30। তো এর চেয়ে বেশি হয় না সচরাচর আর কি। তো চলো, স্নান করে কাপড়ও মেলে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার ব্লগস। কেমন আছো তোমরা? বেশ ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে সকাল সকাল দেখছো কি রোদ উঠেছে। সকাল সকালই কাজকর্ম মোটামুটি করে নিয়ে স্নান ধান শেষ, কাপড়টা একটু মেলে দিলাম। মানে এখন রোদে কাপড়ও মেলা যায় না, এমন অবস্থায় একটু পরেই শুকিয়ে যাবে, আর রঙও জ্বলে যায়। তো সে কারণে ছাদে আমি কাপড় দিতেও আসি না সেরকম, ওই বারান্দাতেই দিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা হয়তো ভাবো প্রতিটা কথায় বলে এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। মানে আমি যে এই টিনের নিচে তোমাদের সাথে কথা বলছি, ছাদে মানে কাপড় মেলতে আসলে মানে কি একটা পা দেওয়া যায় না, এরকম অবস্থা। সকাল সকালই কীরকম অবস্থা, সকালবেলা 9টা বাজে, এখনই এই অবস্থা। সারাদিন ভাবো কী রোদটা ওঠে। তো চলো, সারাদিন সাথে থাকো, ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করে দিও। চলো সাথে থাকো, কারণ ছাদে আমি আর থাকতে পারছি না, পরে দেখা হচ্ছে নিচে গিয়ে। চলো। কি গরম, বলার মতো না। এই দেখো অ্যালোভেরা গাছটা, এই যে এখানে গেড়েছিলাম ওদিনকে, তোমার দেখলে না, গাড়লাম। তো অ্যালোভেরা গাছে তো এত রোদের দরকার হয় না, তো এই জায়গাটা প্রচুর রোদ পড়ে। কী যে করি বুঝতেই পারছি না, কোথায় যে রাখবো। প্রচুর ভার, এটা প্রচুর ভার। গাছগুলো বাঁচে কিনা সেটাই হলো যে কথা। দেখো সাদা সাদা মানে হলুদ হলুদ হয়ে গেছে গাছটা। এত রোদ। শক্ত হয়েছে পুরা, পুরা শক্ত হয়ে গেছে বাবা। দেখি উঠানি যায়। এই যে দেখো, বন্ধ করে দাও, ফ্রিজটা বন্ধ করা যায়। ওই যে ওইটার মধ্যে ওটা রাখছে, দেখছো কাণ্ড। শর্ট খাওয়ার ধান্দা করে কিনা। বাইরে বাইরে এখানে বাটি লাগবে না, এটা চাকু দিয়ে কাটতে হবে। নিয়ে আসবো, এখানে বস। এই যে দেখো রিজু কি করছে, এটা মাজা দিয়ে হচ্ছে আইসক্রিম বানিয়েছে। তো বানিয়েছিল 2 দিন আগেই, 2-3 দিন হয়ে গেল। তো ওর জ্বর ছিল জন্য ওকে খেতে দেওয়া হয়নি। তো এখন জ্বর ফাইনালি কমে গেছে, তো সে কারণে এই যে
সত্যি জমে গেছে। ও কি করেছে দেখো, এখানে এটাখানে কেটে এই আইসক্রিমের স্টিকটাকে ঢুকিয়ে দিয়েছে। আর এখন এটা ফাইনালি পুরো জমে গেছে। এটা কি করবি এখন, কাটবি? আচ্ছা ঠিক আছে, ওকে ও কেটে নে, তারপরে আমি তোমার সাথে আবার এটা শেয়ার করছি। একটু ধর। ইস ম্যাঙ্গো, এগুলো সব হচ্ছে আমার ছেলের শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি একটাও নেই, সব শয়তানি বুদ্ধি এগুলো করে। তো কাটা হোক, হ্যাঁ ফাইনালি চলো। এটা তুলবো কিভাবে? কোনটা? এটা 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 একাই খুলে যাবে। এই যে এইখান থেকে ফাঁকা করো, এই যে খুলে গেল। এটা তো ঠিক নেই, দাঁড়া 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 করে না, স্টিকটা ভেঙে যাবে। আইসক্রিম জমছে, সেই তো জমছে, দেখি দেখি দেখি। একটা কিছুতে নিয়ে খাইতে পারতে, দেখি। বাটিটা নিয়ে। ও মা, কি সুন্দর আইসক্রিম, দেখো, খা 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 খা, চাট। কেমন খেতে, সেই টেস্ট। মাছ কি প্লাস প্লাস প্লাস? বাটিটা নিয়ে আমি সব কোথায় আছে প্লাস্টার? দিয়ে দে তো রিজোকে। দেখো আইসক্রিম বানাচ্ছে ঈশান, এই যে নে, দেখি তোর আইসক্রিম তুই একাই খাইলি কি রে? দেখি দে একটু, আমরাও খাই কি রে, দেখি। ম্যাঙ্গো, গোলা গোলা লাগতেছে না? গোলা টাইপের। ভুট্টাগুলা হয়েছে রে, বড় হয়েছে? একটাও হয় নাই বড়, ছোট ছোটই আছে এখনো। ওই যে ওটা বড় হয়েছে না, ওই যে ওইটা বড় হয়েছে, ওইটা কই গাড়বি? ওই যে দেখো গাছ গাছ, আর একটা মিষ্টি কুমড়া গাছ, দেখছো? একখানে সব গাড়লে, হায় ভগবান, একখানে সব গাড়ে নাকি? ওইভাবে গাড়ে না, একটু ফাঁকা দিয়ে দিয়ে গাড়তে হয়। একখানে তুই সব গাড়তেছিস, ওদিকে গাড়। হুম, এই তো এখানে সুন্দর মিষ্টি কুমড়ার ডোগা আছে। কি জাম গাছে কি জানি। দেখো আমাদের এই আম গাছটাতে আম ধরেছে, আরে আরো অনেক ধরছিল, কত আম পড়ে গেছে। দেখো কত বড় হয়েছে, কিন্তু পড়ে গেছে অনেকগুলা। ওই যে ওখানে একটা আম পড়ছে, রিজু রিজু, ওই যে একটা আম পড়ছে, নিয়ে আসো। ওই যে ওই যে ওই যে ওই যে, দেখছিস? নিয়ে আসো, যাও। যা যা যা, আমটা নিয়ে আয়, আমটা নিয়ে আয়। সব আম যদি থাকতো না গাছটায়, একেবারে সেই আম ধরতো, সেই আম হতো, কিন্তু একটাও, সব পড়ে গেছে আম। ওই যে দুইটা আছে, দুইটা। ওই ছোটোটাও নিয়ে নেয়, যে ছোটোটা আছে, পচে গেছে।
সবগুলা থাকলে কত আম হইতো, গাছটা আকারে হেলে পড়তো সব আম থাকলে। প্রতিদিন আমি জল দিই। ওই উপর থেকে জল দিস, ওই জন্য তো আম পড়ে। এইখানে জল পড়ে। হ্যাঁ, ওই জন্য তো আমগুলো সব পড়ে যায়। একটা আম পড়ে না। হ্যাঁ, ওইভাবে গাছে আম জল দিলে কত পাট শাক হচ্ছে, দেখো পাট শাক। ভেন্ডি হয়েছে। হুম, ভেন্ডি। ভেন্ডি কই রে, ভেন্ডি গাছগুলা কই দেখি। এই যে ভেন্ডি। দেখছো? কোনটাতে ভেন্ডি ধরে? ওই যে, কই গাছ? এই যে গাছ। এই দেখো। ওই গাছে ভেন্ডি ধরে? ওইটুক গাছে? গাছে এই যে এটা গাছ। গাছটা এরকম শুয়ে বসছে কে? হ্যাঁ, ভাগ নিতে পারে না। খাড়া না হয়ে শুয়ে বসছে গাছ। ওই জন্য তো আমি ভেন্ডি গাছ খুঁজে পাই না, দিকে ভেন্ডি ধরে কোন দিকে। নিয়ে যা, ভেন্ডি আছে নিয়ে যা। তো পাট শাক হচ্ছে কিভাবে, হ্যাঁ কিভাবে গাড়ছে, এদিকে পাট শাক দুনিয়া ছড়ায় ছিটে একখানে গাড়তে হয়। ওই যে দেখ, ওই যে একটা ভেন্ডি ধরছে। ওই হোক বা ছোট আছে। ছোট না, ওটা গেছে, বুড়া হয়ে গেছে এটা। না না। ফুলে হচ্ছে, জবা ফুল হচ্ছে। থাক। পেয়ারা হচ্ছে। অনেকগুলো পেয়ারা হচ্ছে। চলো চলো চলো। গাছটা না খাই যাইতে। হুম, যা যা বাইরে যা। লঙ্কাই দিলাই। বারো বারো। তারা মারে দেখে তুই। কি রোদ, বাইরে থাকা যায় না।